তোদের সাথে ডিবেটে কি করে বসবে? তোরা এখন বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাচ্ছিস। যেই বাবর 14 বছরের বাবুরি নামের একজন ছেলের সাথে একটা বয়ফ্রেন্ড সম্পর্কের মধ্যে দিয়ে গেছিল, তোরা বাবি মসজিদ বানাচ্ছিস, তোরা এখন একটা বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাচ্ছিস। এবার তোদের সঙ্গে আমাকে ডাকিস, মহারাজকে ডাকিস, আমাদের যেতে গেলে একটা কড়াই বানাতে হবে, যেটা পিছনে সাপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে। তোদের সাথে বসতে গেলে ভয় লাগে, মানে কি কারণে ভয় লাগে সেটা বুঝে নি। এবার তোরা একটা বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাস। তো আর আরো কিছু কথা আমি তোকে বলি, শোন। শোন, এটাই তো চাচ্ছিলাম যে এই ধরনের কথা বল আমাদের সামনে। এটা টিকটক ফিল্ড না রে বাটা। সম্মানিত দর্শক মন্ডলী, বলছি আমি যে ডিবেটের একটা চ্যালেঞ্জ করেছি হিরণময় গোস্বামী কাপুরুষ, তো ও বলছে কিভাবে ডিবেট করবো তোদের সঙ্গে, কারণ তোরা তো মুর্শিদাবাদে এখন বাবরি মসজিদ তৈরি করছিস, বাবরের সঙ্গে প্রেম করতো, মানে বাবরের নামে একটা মিথ প্রচলিত আছে, বাবর নাকি কোনো একটা সমকামী একটা মানে 14 বছরের ছেলের সঙ্গে তার খুব আকর্ষণ ছিল, কিন্তু সেক্স করেছে এরকম কোনো প্রমাণ নাই। তো বেচারা এবার দেখ সমকামী কে, পিছনে কড়াই কে বেঁধেছিল এটা আসেন দেখেন। বাবর আমাদের মুসলিম ধর্মের কোনো নবী নয়, কোনো রাসূল নয়, কোনো প্রফেট নয়, কোন আল্লাহর ওলি নয়, কোনো কিছু না। ভারতীয় একটা রাজনীতিক একজন ব্যক্তিত্ব ভারতবর্ষে এসেছিল, আসার পরে রাজত্ব করেছে, ভালো মন্দ সব গুণ তার মধ্যে থাকবে, প্রত্যেক সরকারের মধ্যে পাওয়া যায় পৃথিবীর। তো ওই পক্ষে বিপক্ষে আমরা কিছু বলি না, রাজনীতি নিয়ে কখনো কথা বলি না, আমরা বলি ধর্ম নিয়ে। তো এই যে সমকামী বলে আমাদেরকে মানে বোঝানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা চলো তো সমকামীকে একটু দেখে আসি আপনাদেরকে, চলেন আমরা খুলবো শাস্ত্র, সরাসরি শাস্ত্রে বেটা। জিন্দগিতে শাস্ত্রগুলোর নামও হয়তো শুনিসনি, নাম শুনতে পারিস, তবে কাজ করার মতো যোগ্যতা তো এখন অর্জন হয়নি। চলেন হিন্দু দেবতাদের সমকামিতা দেখে আসি। ওরকম LGBT বাবর সমকামী ছিল, আর ও তো একজন সাধারণ মুসলমান, ওর মধ্যে ভালো গুণ খারাপ গুণ দুটো থাকতে পারে, পৃথিবীর সব শাসকের মধ্যে থাকে, ওটা নিয়ে মানে কিছু বলি না। এই হিন্দু দেবতা দেখ, তোমাদের শ্রীকৃষ্ণ আর অর্জুন ঘটনা পড়বো নাকি? পড়বো না ভাই। মানে এই ঘটনা যদি পড়ি তাহলে আমাকে হয়তোবা মানে ইউটিউব ফেসবুক মানে সেক্সুয়ালি দিয়ে দিতে পারে, স্ট্রাইক দিয়ে দিতে পারে। একবারের শুধু সংক্ষিপ্ত বলি, আপনি স্ক্রিনে পড়ে নিচ্ছেন, এটা পদ্ম পুরাণ। জিন্দগিতে বাচ্চা টাচ করে দেখার হিম্মত হয়নি। এ কি ওর মহারাজ ওর জীবনে টাচ করার সৌভাগ্য পাইনি। পদ্ম পুরাণ পাতাল খণ্ড অধ্যায় 43 শ্লোক সংখ্যা 65, আর ইংরেজি অনুবাদ যদি দেখেন 74 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। বাংলা যেটা নবভারত পাবলিকেশন, এখান থেকে পেয়ে যাবেন। তো একবার অর্জুন একটা নদীতে স্নান করছিল, স্নান করে উঠেছে, আর অর্জুনকে জানেন তো মহাভারতের অর্জুন, তো অর্জুন সে নারী হয়ে গেছে। আর যখনই নারী হয়ে গেছে তার সৌন্দর্য মানে এত সুন্দর মানে হয়ে গেছে, সুন্দরী হয়ে গেছে। এরপর দেখেন 170 থেকে 196 নম্বর শ্লোক পদ্মপুরাণ পাতাল খণ্ডে কি আসছে, যে এই সময় কৃষ্ণকে মানে যখন সুন্দরী নারী হয়ে গেছে, আর কৃষ্ণ তো পুরুষ মানুষ, বুঝতে পারছেন কি আছে। তো এই সময় অর্জুনের কামভাব জেগে ওঠে। কামভাব যখন জেগে ওঠে তখন কৃষ্ণ অর্জুনের হাত ধরে বাগানের মধ্যে গিয়ে ইচ্ছা মতো, দেখুন শেষে কি লেগে আছে একদম, তাহার হাত ধরিয়া ক্রিয়াকরণের মধ্যে আনিয়া তাহার সহিত যথাভিলাষিত বিহার করিলেন। মানে আচ্ছা করে কি করেছে আর বললাম না, এসি ডট 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 আচ্ছা করে করেছে। কে করেছে এটা? শ্রীকৃষ্ণ সঙ্গে অর্জুনের। আচ্ছা এই যে বড়নন্দন, তোর বাড়িতে কিছুদিন আগে দেখলাম তোর মহারাজ গিয়েছে, তোকে আবার পেল ক্যারাক খায় না? তোকে আবার এরকম করে আবার কিছু করেনি তো জাদু মন্ত্র দিয়ে? আচ্ছা, তোকে নারী বানিয়ে দিল বা তুই নারী হয়ে গেলি, তারপরে তোর পেছনে অর্জুন আর শ্রীকৃষ্ণের যে ঘটনা দেখছি, আর এই ঘটনা আমার না রে ভাই, এটা পদ্মপুরাণ নবভারত পাবলিকেশন কলকাতা, গোটা বিশ্ব জগতে বাংলা ভাষীর মধ্যে সবচেয়ে অথেন্টিক হিন্দু প্রকাশনী। পাতালখণ্ডের 43 অধ্যায় শ্লোক সংখ্যা 170 থেকে 196, একদম পিছনে কড়া বেঁধে তুই যেটা বলছিলি বাবর বুঝতাম না, কেউ না, তোর দেবতার কি অবস্থা রে ভাই? কি অবস্থা তোর দেবতার? অর্জুনকে ছাড়েনি রে ভাই, একদম নারী করে এরা এসছে আমাদের সঙ্গে এই ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে। চল আর একটু দেখে নি। দেখ অর্জুন শুধু একজনকে নয় দিয়েছে এমনটা নাই, অর্জুন বেশ কয়েকজনকে দিয়েছে। এটা পদ্মপুরাণ পাতাখণ্ডে 33 অধ্যায় 16 থেকে 20 নম্বর। এখানে অমৃতসরে যখন গোসল করেছিল, মেয়ে হয়েছিল, তারপর আর একবার দিয়েছিল। কাকে দিয়েছিল একটু পড়ে দেখে নে। আচ্ছা এটা দেখেন, শুধু মানে নারদ মানে কৃষ্ণের সঙ্গে নারদ এই কাজই করেছিল, ঠিক আছে। নারদ নারায়ণ নারায়ণ, পদ্মপুরাণ পাতাখণ্ডে 40 অধ্যায় 42 নম্বর শ্লোক দেখে নে, এইসব স্ক্রিনে দেওয়া আছে। একবার নারদ ও একবার মানে স্নান করেছিল, ও একবার নারী হয়ে গিয়েছিল, তারপরে যেমন তেমন 1 বর্ষ রমণ করিলাম। আরে বাবা, আমি তথায় তাহার সহিত 1 বর্ষ রমণ করিলাম।
মানে নারদের সঙ্গে কৃষ্ণের 100 বছর ধরে ঘাপাঘাপ। কি রে ভাই? দেখ সমকামী কাকে বলে দেখে নে। একদম তথ্য, দলিল, ডকুমেন্টস, প্রমাণ সহ দেখে নে। ধর্মশাস্ত্র থেকে দেখে নে। ধর্মশাস্ত্র থেকে দেখে নে। আর যদি বলি না, 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 এসব শাস্ত্র মানি না। তুই বলেছিস না তোর এক হাতে তবে গীতা, গীতা কি বলছে? জীবনে তো পড়িসনি, শুধু হাতেই দেখেছিস। অধ্যায় নম্বর 16 শ্লোক সংখ্যা 23 আর 24। ইয়া শাস্ত্র বেদি মুসৃজ্য বর্ততে কামাকারাত আহা না সুখম না সিদ্ধাম না বানাতি না পরম গতিম। যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে দিয়ে নিজের কাম বাসনা দিয়ে ধর্ম পালন করে, না সুখম না সিদ্ধাম না বানাতি না পরম গতিম, সে কখনো পরাগতি লাভ করতে পারে না, মোক্ষ লাভ করতে পারবে না। এর পরের জন্য কুত্তার সোরে জন্মগ্রহণ করবি যে শাস্ত্রকে পরিত্যাগ করিস। ও একদম পদ্মবিন স্পষ্ট হয়ে বলছে। নারদ কৃষ্ণের সঙ্গে 100 বছর ধরে কি করেছিল দেখে নে, পড়ে নিস। জীবনে তো দেখিস নি সব গ্রন্থগুলো। না আমি শুনেছি যে আমাদের একটা পদ্মপুরাণ আছে, আমাদের 18 পুরাণ আছে, আমরা বিশাল মানে এই গর্ভবতী হয়ে যাস। জীবনে টাচ করার হিম্মত হয়নি, পড়ারও সৌভাগ্য হয়নি। আমাদের দৌলতে একটু পড়ে নে, কারণ তোর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুক ইউনিভার্সিটি থেকে পড়ে আসা মানুষ, আমাদের খুব ভালোভাবে জানা আছে। চল, এবার নারদ আর রাজা তালাধ্বজের সঙ্গেও একবার ঠিক এই কাজটাই করেছিল। মানে ছাড়েনি কেউ কাউকে। হিন্দু দেবতারা একে অপরের পিছ ওই যে কড়াই বেঁধে রাখতে হতো। মানে এই কারণ তোরা তো ওই সেন্স নিয়ে কাজ করিস, তত ওই সেন্স নিয়ে কাজ করতে কড়াই বেঁধে তোরা আসবি। আরে ভাই তোকে ডিবেটের আহ্বান করা হয়েছে, তোকে নয়। কারণ তোর যা যোগ্যতা, আমার গাড়ির ড্রাইভার তোর জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহি তোকে সত্যি বলছি, আমার গাড়ির ড্রাইভার ও যতটুকু জানে সনাতন শাস্ত্র ইসলাম সম্পর্কে যত জানে, তোর মতো তোকে কি তোর মহারাজকেও মানে ওকে শুয়ে রেখে দিবে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে আসলে। আমার অফিসে যারা কাজ করে, আমার অফিসে যারা আছে, আমার যারা ফোন রিসিভ করে, মানে যে কজন আছে, তোর মতো তোর মহারাজের মতো ওরা যথেষ্ট। চিন্তা করিস না। তারপরে দেখ কি বলছে, দেবী ভাগবত। নারীকে দেবী বলিস না, দেবী ভাগবতে দেখ নারদ একবার নারী হয়েছিল আর রাজা তলধাজের সঙ্গে গাপাগাপ চালিয়েছিল। কোথায়? দেবী ভাগবত স্কন্ধ 6 অধ্যায় 28 শ্লোক সংখ্যা 41 থেকে 54। এটা নবভারত প্রকাশনী থেকে দেখাচ্ছি, আর অনেক প্রকাশনী দেখানো যায়, যেহেতু তোর এটাকে বেশি ফলো করিস। তারপরে দেখ একই গোটা অধ্যায়টা পড়ে নিবি, পেয়ে যাবি। আর কত দেখাবো। একবার একটা ঘটনা আছে, শিব আর পার্বতী, মহাদেব আর শিব আর পার্বতী জঙ্গল একবার গাপাগাপ করছিল। গাপাগাপ করে একদম মানে যখন ওই কাজ করছিল একদম উলঙ্গ অবস্থায়, নাঙ্গা অবস্থায়। তো এই সময়তে স্ক্যান আছে দেখ, এই সময়তে কিছু ঋষি জঙ্গলে চলে আসে। আগে সে দেখে ফেলে কোথায় আছে, শ্রীমদ ভাগবত স্কন্ধ 9 অধ্যায় 1 শ্লোক সংখ্যা 29 থেকে 35। শিব আর পার্বতী গাপাগাপ করছিল। ভাই আর কোনো জায়গা নেই, জঙ্গলেই করতে হবে, আর বদ্ধ ঘরে করতে হয়। তোদের সেন্স হচ্ছে এরকম, তার জন্য তোরা পিছনে কড়াই বাদে নিয়ে ঘুরে বেড়াবি। কারণ তোদের দেবতাদের যদি এরকম যদি হয় জঙ্গলে প্রকাশ্যে এই কাজকে করে রে ভাই। এগুলো তো চতুষ্পদ জন্তু জানোয়ার আছে, তারা করে, তাদের লজ্জা টজ্জা কিছু নেই। তো এই সময়তে একজন ঋষি তখন চলে এসেছিল। ঋষি এসে দেখে নাই দেবী পার্বতী এই উলঙ্গ অবস্থায়। দেখেন কি লেগেছে, অম্বিকা দেবী। অম্বিকা বলছে এখানে পার্বতীর কথা বলছি, তার একটা নাম অম্বিকা দেবী। তখন কি বিবসনা ছিলেন। বিবসনা মানে কি, বস্ত্রহীন, উলঙ্গ, ন্যাংটা। এই যখন দেখছে ঋষি এসে দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে লজ্জাতে পালিয়ে গেছে। তারপরে কি ঘটনা দেখেন, শিব তখন রেগে গেছে, তার এই সঙ্গমে বাধা দিয়েছে এই ঋষি। ভাই ঋষির কি দোষ রে ভাই? ও তো জঙ্গলে আসবে, ঘুরতে আসবে, জঙ্গলে কি ওই কাজ করার জায়গা, গাপাগাপ মারার জায়গা? ঘর বাড়ি কিছু নেই। এই সময়তের সঙ্গে সঙ্গে কি করেছে দেখেন, শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 9 অধ্যায় 1 শ্লোক সংখ্যা 28 থেকে 35। এখানে কি আছে, সঙ্গে সঙ্গে এখানে আবার শিব জঙ্গলে যখন দেখেছে যে এরকম ঘটনা ঘটেছে, দেশে অভিশাপ যে এই জঙ্গলে যে আসবে সে নারী হয়ে যাবে, নে ঠেলা। ওর সঙ্গমে বাধা দিয়েছে। এখন ওই ঋষি তখন কি হয়েছে, ঋষি তখন নারী হয়ে গেছে। ঋষি নারী হওয়ার প্রমাণ এখানে। তখন ওই কি করবে, ঋষি যখন নারী হয়েছে তখন বুধ আরেকজন আবার দেবতা, ও বেচারা দেবতা, এ আবার কি করেছে, এই ঋষি এখন নারী হয়েছে দেখে এতই একদম অ্যান্টানা দাঁড়িয়ে গেছে, একদম শুরু করে দিয়েছে, করে আবার একটা বাচ্চা জন্ম দিয়েছে। এটা সমকামিতা কাকে বলে দেখে নে। তোদের দেবতারা আর এই যে তোদেরকে নপুংসক করা, যে অন্ডকোষ ছেদন করা, এটা ইন্দ্র দেবতা প্রথম করেছে। আর মিত্র বরুণের মধ্যে মিত্র একবার বরুণের মুখে বীর্যপাত করে দিয়েছিল। সাতপাদ ব্রাহ্মণ কাণ্ড 2 অধ্যায় 4 ব্রাহ্মণ নম্বর 4 শ্লোক সংখ্যা 19। এখানে মিত্রা একবার বরুণের মুখে বীর্যপাত করে দিয়েছিল। আর মুখে বীর্যপাত করে দেওয়ার পরে আকাশের দিকে চাঁদটাকে তৈরি করা হয়ে গেছে। মানে আকাশে যে চাঁদ দেখছেন না, তৈরি হয়েছে কি হবে, এই বীর্যের কারণে। মহাবিজ্ঞানী রে বাবা রে বাবা রে বাবা। এরা আবার আমাদের সঙ্গে আসে আলোচনা করতে, এরা নাকি শিক্ষিত বেচারা।
তোদের বীর্য থেকে নাকি চাঁদ সৃষ্টি হয়েছে। এটা একদম কি মানে কি সায়েন্স রে ভাই, এটা রকেট সায়েন্স। চল দেখে নে। আর আমরা আসলে এগুলোই চাই যে তোরা একটু আমাদেরকে একটু খোঁচাখুচি করবি যেন ওগুলো বের করে দিতে পারি। হ্যাঁ, এটা কি টিকটক না, আমরা টিকটক করি না। আমরা এইভাবে মানে এই বই দেখছিস না, বই দেখছিস, বই দিয়ে থাপ্পড় মারি। এই যে তোদের শাস্ত্র আছে, শাস্ত্র দিয়ে থাপ্পড় মারা বলা হয় এটাকে। চল তারপরে দেখ, অগ্নিদেবতার মুখে একবার মহাদেব শিব বীর্যপাত করে দিয়েছিল। সমকামিতা কাকে বলে দেখে নে। এটা স্কন্দ পুরাণের নাগরখণ্ডের তীর্থ মাহাত্ম প্রথম অধ্যায়, অধ্যায় ৭০ শ্লোক সংখ্যা ৬৪। এদিকে যদি স্কন্দ পুরাণ খুলে দিই না, কোনটাকে নাগরখণ্ড বলে, কোনটা তীর্থ মাহাত্ম বলে, ইও পারবে না, এর মহারাজও পারবে না। একদম ওপেন লাইভে এসে খুলে দেখাতে পারবে না। হ্যাঁ, স্কন্দ পুরাণ দেখেছি কিনা কখনো, আজকে আমার মানে সৌভাগ্য দেখে নিচ্ছে আমার ভিডিওর কারণে। জীবনে তো হাতে নাড়ার শাস্ত্র ১৪ গোষ্ঠীর কারো হয়নি, আমরা জানি। দেখ, একবার শিব আর বিষ্ণু, একবার মহাদেব বিষ্ণু একবার মোহিনীর রূপ ধারণ করেছিল, করে জঙ্গলে গিয়েছিল, আর শিব তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। কোথায় আছে? শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ ৮ অধ্যায় ১২ শ্লোক সংখ্যা ১৫ থেকে ৩২। তারপরে মহাদেব শিব বিষ্ণু মানে মোহিনী নামক বিষ্ণু রূপ ধারণকারী একদম গিয়ে একদম গটমট করছে হবে যে মেরে জান, আর যা যা বলেছিল। তারপরে বাচ্চা হয়েছিল, পরে একটা ঘটনা আছে। তো আপাতত এগুলো তোকে আমি দিলাম, আরো অনেক আছে, দিব কত রে ভাই। ইন্দ্র কিভাবে মানে অন্ডকোষ থেতলে দিয়ে তোদেরকে নপুংসক বানিয়েছে, এটাও আছে অথবোধ সংহিতা ৬ষ্ঠ কাণ্ডের ১৩ অনুবাকের ৭ম সূক্তের মন্ত্র সংখ্যা ৭, ৮, ৯ পরপর। তো দর্শক মন্ডলী, আমি যদি দেখাতে চাই আরো অনেক আছে, আমি এত দেখানো সম্ভব না, আরো অনেক আছে। এটা জাস্ট সিম্পল একটা দিলাম তোকে, শুধু এতটুকু কথা জবাব দিলাম তোকে। শুনে রাখ, তোকে শুধু এতটুকু জবাব দিয়েছি যে বাবরি আর বাবর এই যে ঘটনা, আরে এগুলো তো দেবতারা করেছে। বাবর কেউ না, ইসলামের কেউ না, বাবর মুর্দাবাদ বলে দিলাম, যা বাবর মুর্দাবাদ। আর তোদের দেবতা শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, নারদ থেকে শুরু করে, মহাদেব শিব থেকে শুরু করে সব পিছুয়ারা কার কার মেরেছে, কিভাবে মেরেছে একটু দেখে নিস। এদের দেখি স্ক্রিনে, পারলে এগুলোর জবাব দে, নালায়েক। চল এরপর দিতে একটু মানে এগুলো পাওনা করে নে, এটা অন্য কেউ না। আগে তোকে বলেছি, তোদের সেই যোগ্যতাও নেই যে আমাদের সঙ্গে, আমার গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলার যোগ্যতাও নেই। তোকে এগুলো দিচ্ছি এই জন্য, জাস্ট ৫টা প্রশ্ন করছি ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে প্রশ্ন যে রাস্তায় ফকির করে, যদি ফকির করে তারপর আমরা জবাব দিই। কেন আমরা প্রশ্ন করেছি কোনো মানুষ, তার উত্তরটা আমরা ভদ্রভাবে দিই যে তুই যেহেতু নির্লজ্জ, বরহনন্দন, গরুর বাছুর বাচ্চা, এই জন্য তুই যেই ধাঁচে আসবি তখন আমরা সেই ধাঁচেই জবাব দিতে পারবো। রোস্টিং করতে আসিস না, এমন রোস্ট করে দিব তোর বাপ মা যদি পাশ থেকে শুনে হার্ট অ্যাটাক করে হসপিটালে বলে যাবে, বলে এ কি দিল রে ভাই, গালি দেবো না তোর মতন। অস্ত্র টস্ত্র নিয়ে কথা বলবো না, তুই তো অস্ত্র নিয়ে কথা বলেছিস। চল দেখাবো, চল।